الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া আপনারা সবাই ভালো আছেন আমরা মুক্ত হয়ে আমাদের নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর রহমান খুতবা শুনছিলাম উনি অনুরোধ করলেন সপ্তাহে আমাদের ইলাকার জামাত ইত্যাদিগুলো থাকলেও একটু অনেকে বলছেন যে বেশি সময় হয়েছে আসতে একটু অনেকে পিছন পড়ে গেছে পাত্রী আমাকে একটু সালাম দেওয়ার জন্য অনুরোধ করলেন এই জন্য আমি আপনাদের জানিয়েছি টাইম একটু পরিবর্তন হয়েছে সাতটায় কেউ আমাকে বলেছে যে একটু সকাল হয়ে গেছে একটা ট্রেন উঠতে আমাকে শুধুমাত্র পুজোর অনুরোধের কারণে আমরা আপনাদের মধ্যে দোয়া বিনিময়ের জন্য যে কথা আল্লাহ পাক তৌফিক দিলে আপনাদের কাছে আমি আশা করতে চাই আমাদের খতিব সাহেব এই ঈদুল আজহা এবং কোরবানির মূল শিক্ষাটা এটা থেকে আমরা কি শিক্ষা কি তরিকা কি রুচিয়া নিয়ে আমরা বাড়িতে যাব পরবর্তী কোরবানি পর্যন্ত কি বুঝে এবং ইমানে আখলাকে আমরা ধারণ করবো সেটা কিন্তু বুঝিয়েছে এবং সেই কারণে আমি একেবারেই ছোট করে যদি কথা বলি যে কোরবানির মূল শিক্ষাই হলো যে আমার রব আমার মামা হচ্ছেন আল্লাহ আমার হচ্ছেন রব তিনি আমাকে যখন যা আদেশ করবেন সেই আদেশ যদি হয় আমার কোনো আরামের জিনিস পছন্দের জিনিস কোনো প্রিয় বস্তু কোনো ভালোবাসার জিনিস ত্যাগ করে দাও ছেড়ে দাও আমি আদেশ দিচ্ছি আমি দেখবো পরীক্ষা করবো যে এই প্রিয় বস্তু হচ্ছে আমি তোমার কাছে প্রিয় কিনা আলহামদুলিল্লাহ একেবারে জীবনের শেষ বয়সে আল্লাহ একটা সন্তান দিয়ে দিলেন তারপরে আমাদের দয়া হয় ছোট্ট শিশু আজকে রয়েছে বাচ্চাদের হয় তো সবসময় তো কাজে নিয়ে চলে একবার মা হাজারের কাছে রেখে চলে গেলেন কোথায় ছিল আর ফিলিস্তিন 6-7 বছর 8 বছর করে করে গেল যে 7-8 কোথায় ছিল 11 কিন্তু পুরানো ভাষাটা বয়স বোঝা যায় ফরমা বাবা হুসাইন কেমন বাচ্চাকে ভাড়া রাখি করতে পারে তো মানুষ হাঁটা কি করতে পারে বয়স কত সাইড করা ফরমা বাবা হুসাইন এটা ছোট বয়সে আল্লাহ তাকে আনিয়ে দিলেন তোমাকে একেবারে নবুদের আগুনে ফেলে পরীক্ষা করেছি বাড়ি ঘর ছেড়ে পরীক্ষা করেছি মূর্তি পূজার বাদ থেকে সংসার থেকে পরীক্ষা করেছি সব পরীক্ষা তুমি উত্তীর্ণ হয়েছে সব পরীক্ষার পাশ একটা পরীক্ষা কি করবো জানো আজ তুমি কত প্রিয় জিনিস কোরবানি করতে পারো যাও আজের জন্য ওই আপনার ঘোষণা করবো নিজের রাস্তা নাই পানি নাই খাবার নাই ঘর নাই মানুষ নেই আল্লাহ ঘোষণাকে ফেলেছ এখন যাও তুমি তাকে গিয়ে নিজে হাতে কোরবানি করো আমি কয়েকটা কেতাব লেখার চেষ্টা করলাম হাজারা বাচ্চা ইসমাইলকে রেখে আসা কি ভেবেছে জানেন না ওই প্রথম যে এতদিন পরে কত আশা থাকে আমার বাচ্চাটাকে দেখবো 7 বছর থেকে দাম করে নেবো দাম বলে রাখবে অথচ সে নিয়ে বলছেন কিন্তু আরো ফেলি মারা আমি সব দেখেছি আমি আসবো আমি তোমাকে জবাই করতেছি ফজলুর মা আল্লাহ এটা বলতে ওই ছোট্ট শিশু বাপকে জবাই করবে বেড়াতে যাবে চকলেট কিনে দেওয়ার কথা আসে না দেখে দিয়ে দিবে আমার মা এর কোনো আদর আপনার নেই কোনো মানবীয় নেই কোনো দাবি নেই তিনি জবাব দিলেন قال يا آبتي فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين কি মা কি তিনি বললেন আমার পিতা আপনার আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি এক্ষুনি সে আদেশ পালন করুন তোমার এক্ষুনি জবাই করুন ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আমি ছটফট করবো না কান্নাকাটি করবো না পালিয়ে যাবো না আপনি আমাকে ছুটি করে দিবেন আল্লাহ তাআলা তাদের প্রিয় আল্লাহ ইসমাঈল নবী শিশু নবী হবে ইব্রাহিম নবী দুই নবীর আল্লাহ তাকে সাড়া দিয়ে তাকে এমন ভাবে বলছেন
কোরবানির আসল শিক্ষা হলো আল্লাহর আদেশে আমি আমার যে কোনো প্রিয় ভালো লাগার থেকে যদি আল্লাহ আদেশ থেকে করা যাবে না তবে করবো না। এটি হচ্ছে কোরবানির শিক্ষা। আমি যদি আমার প্রিয় বস্তুর গলায় বাচ্চার গলায় ছুরি চালাতে পারি আমার সুদ খাওয়ার প্রিয় মোহাম্মদ ছাত্র বাবুরা সুদকে কোরবানি করো। যেটা করতে ভালো লাগে, যেটা আমার প্রিয় সুন্দরী নারীদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, এটা আমার নফসের খায়েশ। আল্লাহ বলছেন তুমি তোমার এই নফসকে জবাই করো না। হারাম খেতে পারে, জমি দখল করতে তোমার নফস খেতে যায়, এটা তোমার কাছে প্রিয়। আল্লাহ আমাদের সুদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, অনেক নষ্ট করা যাবে না। তোমার প্রিয় বস্তু নফসের ভালো লাগা খায়েশ আমার আদেশের সামনে ইসমাইলের মতো জবাই করে কুরবানি করে প্রমাণ করো ওই প্রিয় বস্তুকে আমি আল্লাহ তোমার কাছে প্রিয়। তাকে বলেন সুদের চেয়ে, জেনার চেয়ে, ব্যভিচারের চেয়ে, নামাজ পড়ার চেয়ে, হারাম খাওয়ার চেয়ে মানুষের আইন, আল্লাহর আইন ছাড়া মানুষের আইন আমি মানব না। যখন আল্লাহ বলবেন আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আমার আসমান থেকে নাযিল করা আইন দিয়ে সমাজ রাষ্ট্রের বিচার ফয়সালা যারা করবে না, আমার আল্লাহ বলছেন তারা কাফের হয়ে যাবে। এই কুরবানি তার একটা পরীক্ষা যে আমি বলেছি আল্লাহর আইন দিয়ে তোমার জীবন, সমাজ, রাষ্ট্র, সংসার, পরিবার চলবে আর তুমি তা চালাবা না। আমি নির্দেশ দিচ্ছি আল্লাহর আইনকে জারি করো। দেখি তোমার ধন সম্পদ স্ত্রী পরিবারকে আমার জন্য কুরবানি করা হলো, আমার আদেশ দিয়ে তোমার সমাজ রাষ্ট্র চালাতে ভালো কিনা, এটাও আমার জন্য কুরবানি। একেবারে আসুন আমরা আজকে যদি এই প্রতিজ্ঞায় যাই, আমরা এই তসবিহকে বলতেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কিন্তু বললেন এর অর্থ কি আমরা বুঝি? আল্লাহ সবচেয়ে বড়, সুদ বড় না, ঘুষ বড় না, জেনা বড় না, ব্যভিচার বড় না, আমার আল্লাহ সবচেয়ে আকবার। আল্লাহই বড়, আল্লাহর আদেশ বড়। আমার নফসের খায়েশের সামনে, আমার কুফরির সামনে, কামনার সামনে, বাসনার সামনে, পাপের সামনে কে বড় বড়? আমার আল্লাহ বড়। আল্লাহ বড়। আমার এই কুরবানির শিক্ষা হলো আমরা ঈদের পরে গিয়ে আমার পশুর গলায় ছুরি দিয়ে চামড়া ছিঁড়ব, রক্ত প্রবাহিত হবে, নষ্ট করে টুকরা টুকরা করে আমরা মানুষকে নষ্ট করবো না বলে খাইতে দেবো। আল্লাহ বলছেন তোমার মনের খারাপ কামনা করো, কুপ্রবৃত্তি করো, বাসনাগুলো জবাই করো, কুপ্রবৃত্তিকে টুকরা টুকরা করে ছড়িয়ে দাও। এটাই হচ্ছে আল্লাহর জীবন সম্পর্কে কুরবানি। আমরা যদি আজকে চলে যেতে পারি এই প্রতিজ্ঞা করে, শুধু পশুর গলায় ছুরি দিচ্ছি না, আমার খারাপ কামনার গলায় ছুরি দেব, কুপ্রবৃত্তির গলায় ছুরি দেব, নফসানিয়তের গলায় ছুরি দেব, পাপের গলায় ছুরি দিয়ে ইসমাইলকে যেমন আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে ইব্রাহিম প্রমাণিত হয়েছিলেন, আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাব। তাহলেই আল্লাহর কাছে যখন আমি যাব, ওই আয়াতে আল্লাহ আমার যাওয়ার যে শান্তির কথা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত আত্মা, আমার জন্য দুনিয়ায় তুমি তোমার সব কামনা বাসনা কুরবানি দিয়ে আত্মাকে প্রশান্ত করেছো। ফাদখুলি ফি ইবাদি, এখন আমার আবেগের মধ্যে, বান্দাদের মধ্যে তুমি শামিল হয়ে যাও। নফসকে কুরবানি করেছো, তুমি মানুষের গোলামি করবে, সমাজের গোলামি করবে, আমার গোলামি করেছো, তুমি আমার আবেগ হয়ে গেছো। ফাদখুলি ফি ইবাদি, আমার আবেগ হিসেবে, আমার বান্দা হিসেবে ওয়াদখুলি জান্নাতি, ও সরাসরি তুমি জান্নাতে চলে যাবে। মহান আল্লাহ তাআলা যেন আমরা আজকে ঈদগাহ খানজাহান থানার সর্ববৃহৎ কেন্দ্রীয় ঈদের জামাত আজকে যারা হাজির হয়েছি, আগামী ঈদের জামাতে আমরা কে কে হাজির হতে পারবো জানি না, যদি এটি আমাদের ঈদের জামাত শেষ হয়। আজকে আমরা একটা ওয়াদা করে যাই যে আমরা যেমন কোরবানি দিয়ে 20-50-60,000 টাকার একটা গরু কোরবানি দিয়ে একটা ক্ষুদ্র কোরবানির মহড়া দিচ্ছি, এই মহড়া আপনারা যেমন গুলি চালায়, বন্দুক চালায়, প্যারেড করে, লেফলাইন করে, ওইটা আসল যুদ্ধ না, ওটা যুদ্ধের জন্য মহড়া। আমরা আজকে যে কোরবানি করছি এটা আসল কোরবানি না, এই কোরবানি আর্মিদের মতো মহড়া দিচ্ছে। আল্লাহ শিখাচ্ছেন তুমি যেমন 1 লাখ টাকার গলায় ছুরি দিয়ে প্রিয় বস্তু ত্যাগ করলে, তেমনি হারামের গলায় ছুরি দাও, ব্যভিচারের গলায় ছুরি দাও, কবিরা গুনার গলায় ছুরি দিয়ে দাও, বেপরদার গলায় ছুরি দিয়ে দাও, মানুষের আইনের গলায় ছুরি চালাও। আমার আইনকে দুনিয়ায় কায়েম করে আমি যে শ্রেষ্ঠ আল্লাহু আকবার সেটা তুমি প্রমাণ করো। আমরা কি সবাই রাজি আছি? যারা রাজি আছি হাত তোলেন, যারা রাজি নেই তাদের হাত তোলার দরকার নেই। আল্লাহর কাছে মুনাফিকি করবো, আল্লাহর আইন নিজের জীবনের সমাজে চালাবো, কেন কেন রাজি আছেন হাত তুলি। তাহলেই আল্লাহ যেন বক্সি আল্লাহ কবুল করবেন। আমিন। মিল্লাত ইব্রাহিম ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিচ্ছেন রাসূলুল্লাহ। সেই জাতির পিতার আদর্শ আল্লাহর জন্য সবকিছু বাড়ি করে আল্লাহকে ভালোবাসা। মহান আল্লাহ তাআলা আমাদের যতদিন তার এই প্রতি বিশ্বাস নিয়ে চলতে তৌফিক দিবেন, ততদিনের জন্য আমরা কিছু আমাদের মায়ের প্রতি